অবশেষে দেব ভক্তদের জন্য খুশির খবর, কারণ ধূমকেতু রিলিজ করছে। রিলিজ ডেটও পাবলিশ হয়ে গেছে 14ই আগস্ট। ধূমকেতু এই যে রিলিজ করছে, এতদিন ধরে টানাপোড়েন চলছিল এবং একটা খুশির খবর, একটা আনন্দের খবর বাংলা সিনেমা প্রেমীদের মধ্যে ছড়িয়ে এসেছে যে একটা খুব ভালো কাজ, যেটা আমরা শুনে এসেছি, জেনে এসেছি, সেটা আটকে ছিল, আপাতত ওটা রিলিজ করলো। ধূমকেতুর মতোই চলে এলো। তো সেই নিয়ে সকলের মধ্যে খুব উচ্ছ্বাস, কিন্তু আমার কতগুলো সন্দেহ বা প্রশ্ন বা আমার কিছু ব্যক্তিগত মতামত আছে, আমি সেটা বলবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। দেখুন, ধূমকেতু রিলিজ হচ্ছে আর সকলের মতো আমিও খুব খুশি। আমি খুশি কারণ হচ্ছে কৌশিক গাঙ্গুলি আমার খুব পছন্দের একজন পরিচালক, তো তার একটা সিনেমা রিলিজ হচ্ছে এবং আমি সেটা দেখতে পাবো, তো ডেফিনেটলি এটা আমার কাছে একটা খুশির খবর। কিন্তু এই ধূমকেতুর সিনেমাটার কতগুলো নেগেটিভ এবং পজিটিভ দিক আছে। আমি প্রথমে একটু নেগেটিভ দিকটা বলি। নেগেটিভ দিকটা হচ্ছে এটাই, দেব এবং শুভশ্রী এখানে একসাথে সিনেমায় অভিনয় করেছে কত বছর আগে, তাও ধরো এখন প্রায় 12, 13, 14 বছর আগে। এবার অতি বড় দেব ফ্যানও এটা স্বীকার করবেন, দেবের এখনকার অ্যাক্টিং কোয়ালিটি যদি 100-তে 90 হয়, আমি যদি বলি দেব এখন খুব ভালো অভিনয় করে, তার এখন র্যাঙ্ক মানে নাম্বার হচ্ছে 100-তে সে 90 পেয়েছে। কিন্তু 12 বছর আগে তার অ্যাক্টিং কোয়ালিটি তো এত ভালো ছিল না। আমি ধরে নিই সেই সময় তার 100-তে 50 ছিল। তো একজন অ্যাক্টার, একজন পারফর্মার যে এখন এত ভালো পজিশনে আছে, ভালো র্যাঙ্কে আছে, ভালো সেই জিনিসপত্র ডেলিভার করছে, কোয়ালিটি অ্যাক্টিং করছে, হঠাৎ করেই যদি মার্কেটে তার এমন একটা সিনেমা চলে আসে যেখানে তার অ্যাক্টিং কোয়ালিটি অতটা ভালো না, এখনকার মতো না, আগের পুরনো দেবের অ্যাক্টিং যেমন ছিল, প্রবলেম ছিল অনেক রকম, সেগুলো তো থাকবে নিশ্চয়ই। তো সেটাতে কি তার সমস্যা হবে না? আমার তো মনে হয় হবে। আমার তো মনে হয় একটা ধাক্কা অন্তত, হয়তো খুব বড় দেব প্রেমীদের, দেব ফ্যানদের নাও লাগতে পারে, কিন্তু যারা নিরপেক্ষ, যারা সিনেমা দেখতে যাবে, বাংলা সিনেমা দেখতে যাবে, তাদের কিন্তু অনেকের হয়তো সেই ধাক্কাটা লাগতে পারে যে কেমন লাগছে, কেমন দেখছি, কেমন অভিনয় করছে। আমার মনে হচ্ছে, এটা আমি জানি না, আমি ভুলে হতে পারি, তবে আমার মনে হচ্ছে হঠাৎ করে, যেমন হয় না যে ধরুন একটা লোকের গোঁফদাড়ি সব আছে, হঠাৎ করে গোঁফদাড়ি কামিয়ে ফেললে ওই লোকটাই থাকে, ঠিকই আছে, ভালোই, কিন্তু কেমন একটা লাগছে। তো সেই একই রকম ব্যাপার কিন্তু শুভশ্রীর ক্ষেত্রে প্রযোজ্য। ইভেন শুভশ্রী একবার একটা ইন্টারভিউ, তো আমার মনে আছে, কিছু একটা ইভেন্ট ছিল, সেখানে বলছিল যে এলে তো ভালোই হয়, ফ্যানরা খুব ভালো করবে, কিন্তু সেই শুভশ্রী তো আমি এখন আর নেই। এখন আমার অ্যাক্টিং কোয়ালিটি অন্যরকম হয়েছে, আমি কিছুটা ইমপ্রুভমেন্ট করেছি। তো আমি সেই সময় ছোট ছিলাম, অল্প বয়স ছিল। তো শুভশ্রী কিন্তু সেই টিউনটা ধরতে পেরেছে। আমার মনে হয় এই পুরো ধূমকেতু রিলিজের মধ্যে একমাত্র লস যে ফেস করছে, বা যার মনে হচ্ছে তার এটা না এলেই ভালো হয়, সেটা হয়তো শুভশ্রী। দেবও হয়তো চায় ধূমকেতু আসুক, প্রচুর পয়সা ইনকাম করবে, ধূমকেতুর জন্য প্রচুর লোক অপেক্ষা করে আছে। কৌশিক গাঙ্গুলিও চায়, সে আনন্দবাজারে ইন্টারভিউতেও বলেছে যে আমার সন্তান, তাকেও দেখতে ইচ্ছে করে, ইত্যাদি ইত্যাদি, সেও চাইবে। কিন্তু একমাত্র শুভশ্রী মনে হয় চায় না যে সিনেমাটা রিলিজ হোক, কারণ ওই যেটা বললাম, যে পুরনো শুভশ্রীর অ্যাক্টিং তো আমরা জানি কেমন ছিল। এটা হচ্ছে নেগেটিভ দিক, এবার আমি কিন্তু ভুলও হতে পারি, এটা আমার অ্যাসেসমেন্ট, আমার মনে হচ্ছে এটা দেখে। এবার পজিটিভ দিক কী আছে? পজিটিভ দিক হচ্ছে এটা কৌশিক গাঙ্গুলির পুরনো সিনেমা। কৌশিক গাঙ্গুলি সেই সময় যখন শব্দ করছে, খাদ বানাচ্ছে, বা তারও আগে ল্যাপটপ তৈরি করছে, রং মিলান্তি বানাচ্ছে, তো সেই সময়কার বা তারও আগেকার এই সিনেমা হচ্ছে ধূমকেতু। তো কৌশিক গাঙ্গুলির সেই ডেপথ, সেই গভীরতা, যেটা বর্তমান লাস্ট একটা দুটো সিনেমাতে আমার একটু মিসিং মনে হয়েছে, যেমন এই প্রসেনজিতের সঙ্গে করলো, কি একটা নামও ভুলে গেছি, অঞ্জনা ছিল, কৌশিক সেন ছিল, আর বিরক্তিকর। হ্যাঁ, তো সেই কৌশিক গঙ্গোপাধ্যায়ের যে ক্রিয়েটিভিটি, যে ট্যালেন্ট, সেটা সেই সময় যে টপ নোচে ছিল, মারাত্মক লেভেলে ছিল, যখন সে নগর কীর্তন বানাচ্ছে। তো সেই কৌশিক গাঙ্গুলিকে দেখতে পাবো, যে কৌশিক গাঙ্গুলি কিন্তু এখন অনেকটা তার ধার, আমার ব্যক্তিগতভাবে মনে হয় ধার অনেকটা কমে গেছে। তো এটা হচ্ছে পজিটিভ, মানে একটা ভালো কৌশিক গাঙ্গুলির সিনেমা দেখতে পাবো এবং একটা খারাপ দেবের অ্যাক্টিং দেখতে পাবো ধূমকেতুতে।
এবার সব থেকে যেটা বড় হচ্ছে যে মানুষের যখন এক্সপেকটেশন খুব হাই থাকে তখন আপনি একটা নর্মাল জিনিস দিন যে এটা দিলাম, সে নিল, সে বলবে যে বাহ খুব ভালো। কিন্তু যাকে আপনি যেটাকে খুব বড় এক্সপেকটেশন দিয়ে দেন যে জানিস তো এটা খুব সুন্দর, এটা খুব ভালো, এটা এই, এটা ওই, এটা সেই, তো সেটা বিশাল হাই এক্সপেকটেশন নিয়ে সিনেমা হলে যায় এবং তারপর যখন সেখান থেকে একটা কিছু একটা অন্যরকম কিছু পায় তখন কিন্তু তার বেশি ওটা আঘাত লাগে, শক লাগে, কারণ সে এক্সপেকটেশনটা অনেক হাই নিয়ে গেছিল। কারণ দেখুন, কৌশিক গাঙ্গুলির সিনেমা আর দেবের যে ফ্যান, এই দুটো কিন্তু এক খাপে বসে না। কৌশিক গাঙ্গুলি একটা অন্য ধরনের সিনেমা বানায়, দেব কিন্তু একটু অন্য টাইপের সিনেমা করে। বিশেষ করে রিসেন্টলি যে সিনেমাগুলো সে করলো, খাদান বা এই রঘু ডাকাত, যেগুলো আসছে মাস মুভি টাইপের মুভি, এখন মানুষের টেস্ট ওরকম হয়ে গেছে। আর কৌশিক গাঙ্গুলির সিনেমার পেস বলুন বা তার বিষয় ভাবনা, তার ফিল্ম মেকিং কিন্তু অন্য একটা পথের। তো এই পথের লোকগুলোকে আপনি এই পথে নিয়ে আসছেন, এবার তার রিয়াকশানটা কী হবে সেটাও কিন্তু ভেবে দেখার মতো। আমার তো ভালোই লাগবে, আমি জানি, মানে কৌশিক গাঙ্গুলির সিনেমা সেই মজা সিনেমা, আমি ট্রেলারটাও দেখিনি কিন্তু আমার মনে হয়েছে ভালো লাগবে। অনেকে হয়তো বলবেন যে মেকআপ, দেবের কি লুক, দেখুন লুক এটা এখন খুব ইদানিং চলছে, লুক দিয়ে বাজিমাত করা, কিন্তু লুক দিয়ে বাজিমাত হয় না। পুষ্পা আর পুষ্পা 2 এর মধ্যে এ কারণে অনন্ত ডিফারেন্স। একই লুকের চরিত্র, পুষ্পা এত ভালো সিনেমা, আর সেই একই লুক দিয়ে পুষ্পা 2 ডুবিয়েছে যেরকমভাবে, মানে আমি বলতে চাইছি বক্স অফিসে ডুবানো না, মানুষের যে এক্সপেকটেশনকে যেভাবে ডুবিয়েছে, তো সেটা তুলনা করা যেতে পারে। তো বেস্ট অফ লাক ধূমকেতুর জন্য, সমস্ত কলাকুশলীর জন্য, পরিচালকের জন্য, অভিনেতা অভিনেত্রীদের জন্য এবং অবশ্যই দর্শকদের জন্য, যে আমরা ভালো কিছু একটা পাবো ধূমকেতু থেকে। সকলের মতো আমিও অপেক্ষা করে আছি, দেখতে যাবো সিনেমাটা, এবং কেমন হলো সেটাও এসে এই চ্যানেলেই আবার বলবো। আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনাদের এই বিষয়ে কি মতামত, বা আমি যেগুলো বললাম পুরোটাই ভুলভাল বলে গেলাম নাকি আমার কথার মধ্যে কোথাও কোনো পয়েন্ট আছে, আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন। এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি, ধন্যবাদ।